আল্লাহ বলবেন কাযাবতা, তুই মিথ্যাবাদী। আল্লাহ ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জবানটা বন্ধ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, বান্দার মুখটা বন্ধ হয়ে যাবে, হাত পা কথা বলতে শুরু করবে। সেদিন কি অবস্থা হবে? আজকে হাতের ভিতরে একটু ফোঁড়া উঠলে ব্যথায় যন্ত্রণা সহ্য করতে পারি না, ডাক্তারখানা যাই, আছে না নাই? সেই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে রে ভাই। এই জন্য তুমি কার আশায়, কার জন্য তুমি এরকম ভাবে গুনাহ করতেছো? তুমি কি তাকায় দেখো না কত যুবক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মায়ে কান্নাকাটি করে, বাবায় কান্নাকাটি করে। কান্নাকাটি কি করলে কি হবে? কবর তোর দিয়ে আসছে, ঠিক কিনা বলেন? পাগল মন তুই মরিলে আর কাঁদবে রে কয়জন? পাগল মন তুই মরিলে আর কাঁদবে রে কয়জন? যারা তোমার ছিল আপন তারা তোমায় করবে দাফন। যারা তোমার ছিল আপন তারা তোমায় করবে দাফন। ছিন্ন হবে সেদিন মায়ারি বন্ধন। পাগল মন তুই মরিলে আর কাঁদবে রে কয়জন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون.
وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب الأزل إن خلق الخلق كمالا رب الأزل إن خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলার ঘর চোখ বুঝিলে দেখবি রে মনকে আপন আর কে বাবার। কোথা থেকে তোর আগমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই তোর ভাবে যে। লিপ্ত কণ্ঠে শিহাব কহে ফুলতা যা কি রায় কখনো এক রাত্র কি দুরাত্র ফুল ভুল বুঝিস না তোর জীবন। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে সে তো আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে সে তো আর জমে না ভেঙ্গে গেলে মেলারে সে তো আর জমে না। हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदाबाश बहर कार के बासी बा खुदाबाश। কার ভরসায় আসরে মন কার ভরসায় আসরে মন
কিসের করো আশা এত যত্নের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। কথা বলেন ঠিক কিনা? কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা এত যত্নের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার যেদিন দম ফুরাইবে, ও তোমার যেদিন দম ফুরাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। আমার সাথে সবাই বলেন, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায়। আরো ধরে বলেন, ওই যে দেখো ডাকিতেছে আমায়। সন্ধ্যার আগে যেই দিন তোমার ডুববে রে বেলা, সন্ধ্যার আগে যেই দিন তোমার ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙে মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায়, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন, তোমার লাশের পাশে বসে সবাই করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন, তোমার লাশের পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, করিয়া পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায়। আরো জোরে, ওই যে দেখো ডাকিতেছে আমায়। হইয়া মন তুমি এই দুনিয়ার মায়ারি পিছে, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙে মেলা। হইয়া মন তুমি এই দুনিয়ার মায়ারি পিছে, এত আশার ভালোবাসা পাবে সব কি সই মিছে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায়। সবাই বলেন, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। পশ্চিম কাশাবক সর্দারবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় 10 মায়ের 10 সন্তানকে এক হয়ে জুড়ে মিলে বসার তৌফিক যে আল্লাহ রব্বুল আলামিন দান করলেন, সে মহান মুনিবের দরবারে অধীর আগ্রহে অবনত চিত্তে নিয়ামতের শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, কিয়ামতের ময়দানে যিনি অসংখ্য অগণিত উম্মতদেরকে পান করাবে হাউজে কাউসার, যিনি উম্মতের রাহবার, যিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আফতাবে নবুয়ত, ফখরে মাওজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে সর্বোপরি শুকর, যাদের মেহনত শ্রমের সহযোগিতার মাধ্যমে আজকে এই সুন্দর আয়োজন। আল্লাহ, আপনারা জানেন এই মসজিদ অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এবছরই প্রথম মাহফিল, নাকি বলেন? আল্লাহ পাকের শুকর যে আলহামদুলিল্লাহ আজকে 10 মায়ের 10 সন্তানকে কাশা ভোগের বহুত আশাই ছিল। আমি থাকা অবস্থায় অনেকবার এরকম কথাবার্তা হয়েছে, কিন্তু হয়তো আল্লাহ কবুল করে নাই, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবছরের মাহফিলকে আল্লাহ কবুল করেছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন, বিধায় আমরা এই জায়গায় আসতে বসতে পারছি, ঠিক না বলেন? ভাই, তৌফিক জিনিসটা বহুত বড় এক মূল্যবান সম্পদ। আমি পুরায় প্রোগ্রামে এই কথাটা বলে থাকি। মুসা পয়গম্বর কথা বলতে মাঝে মধ্যেই কোন পাহাড়ে যাইতেন? তুর পাহাড়ে যাইতেন। তো মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তৌফিক কি জিনিস? আল্লাহ বললেন, মুসা তুমি তোমার নাম বলো। তো মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমার নাম, এতটুকু বলে, কিন্তু নিজের নাম মুসা এটা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জিজ্ঞাসা করলেন, এই মুসা, আমি যে তোমার তো নাম জিজ্ঞাসা করতেছি, তুমি তোমার নাম বলো। তো মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আমার নাম, এতটুকু বলে। নাম বলতে দেখেন মাওলা পাকের কেমন কুদরতের খেলা। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই শিহাব তোমার নাম বলো, তো প্রশ্নের ভিতরে কেমন জানি উত্তরটা রয়ে গেছে। আল্লাহ পাক বারবার জিজ্ঞাসা করতেছে, এই মুসা, আমি যে তোমার নাম জিজ্ঞাসা করতেছি, তুমি তোমার নাম বলো। তো মুসা পয়গম্বর শুধু বলে, আল্লাহ আমার নাম। কয়বার হইল? চতুর্থবারে বা আল্লাহ রাব্বুল আলামিন নাম জিজ্ঞাসা করার আগে তৌফিক দিলেন, সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলেন, এই মুসা তোমার নাম কি? এবার চতুর্থবারে বা মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমার নাম পয়গম্বর মুসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, এই মুসা, এই প্রশ্নই তো তোমাকে ইতিপূর্বে 3 বার করা হইল, নাম বললা না কেন? মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমার নাম যে মুসা এটা আমার দিমাগে আছে, আমার অন্তরে আছে, কিন্তু আমি প্রকাশ করতে পারতেছিলাম না। আল্লাহ বলে, খবরদার মুসা এই কথা বলিও না, তুমি প্রকাশ করতে পারতেছিলে না, ব্যাপারটা এমন না, আমি আল্লাহ তোমাকে তৌফিক দেই নাই বিধায় তুমি বলতে পারো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কাদেরা কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার।
মুসা পয়গম্বরের মতন একজন জলিল কদর পয়গম্বর আল্লাহ তৌফিক না দিলে নামটা বলতে পারে না। ওই নবীর উম্মতের দল আজকে আপনারা জান্নাতের বাগানের ভিতরে বসছেন, মনে করছেন বুঝি হাতিয়া চলে আসলাম আর মাহফিলের ভিতরে বসে গেলাম। ব্যাপারটা এমন না রে ভাই। অনেক আল্লাহর বান্দারা দোকানপাটের ভিতরে এখনো আছে না নাই, তাদেরকে আল্লাহ কবুল করে নাই। এই অসংখ্য মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে যে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করলো, নিয়ামতের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নিজের বাহুবলে আসতে পারেন নাই, আল্লাহ তৌফিক দিয়েছেন বিধায় আসতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা, সূরা ইয়াসিন তো আপনারা সবাই জানেন, আছে না? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা সূরা নাযিল করেছেন তার ভিতরে কোরআনের হাকিম, কোরআনের কলিজা বলা হয়েছে। সূরার নামটা কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি আপনারা কি শুরুতেই ঝিমাই গেলেন নাকি? হ্যাঁ, না আমার এলাকায় দিয়ে ঘুমে তো পড়তেছেন? হ্যাঁ, কে বলে সামনে নামাজ পড়ছি নাকি? বলেন জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। যদি কোনো বান্দা আল্লাহ পাকের কোরআন শোনার পর আল্লাহু আকবার শব্দ জোরে বলে, ফায়দাটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি কয়টা? জান্নাত বানাইলাম 8টা। আমি আল্লাহু আকবার শব্দের ভিতরে নবীর উম্মতের দল তাকায় দেখেন, আল্লাহু লিখতে অক্ষর লাগে 4টা, আকবার শব্দ অক্ষর লাগে 4টা। 4 কত হইল? আল্লাহ ডাকতে বলে, রে গোলাম, যখন কোন বান্দা আমি মাওলা পাকের কালাম শোনার পর আল্লাহু আকবার শব্দ জোরে বলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিব। কারণ কি রে বান্দা, তাকায় দেখ, এ আল্লাহর বান্দা তুমি যখন আমি আল্লাহকে আল্লাহু আকবার বলো, মানে আল্লাহ সবার বড়। কে সবার বড়? আল্লাহ বড়। আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শোনো, 7 দোজখ হারাম কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও ভাও কাকরাইল, আর করো না ভঙ্গি ভাই চলো যাই টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। ধরে বলেন কে বড়? আল্লাহ ডাক দেয়, রে গোলাম, যখন তুই আমি আল্লাহকে আল্লাহ বললি, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আমাকে যখন তুই বড় স্বীকার করলি, অটোমেটিক তখন তুই নিজে নিজেই ছোট হয়ে গেলি। পয়গম্বর বলেন, মান তাআযা লিল্লাহ রাফাহুল্লাহ। যখন কোন বান্দা নিজেকে বিলীন করে দেয়, বিলীন করে দিয়া বান্দা নিজেকে যখন ছোট বানায় ফেলায়, আল্লাহ পাকের কসম একবার, আল্লাহ কসম 2 বার। যখন কোন আল্লাহর বান্দা নিজেকে ছোট বানায় দেয়, আল্লাহ ডাক দেয়া কয়, ওই বান্দাকে আমি আল্লাহ সমাজে বড় বানায় দেই। মিঠা তো আপনি হাতে কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता। কবিরা ডাকতে বলে, গোলাম তাকায় দেয়, যারা নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে তারা সমাজে ছোট হয় নাই, আল্লাহ তাদেরকে বড় বানায় দিয়েছে। উদাহরণ দিলে বুঝবেন, লাউ দানা আছে না নাই? বাজারের ভিতর প্যাকেট বিক্রি হয়, 5টা 7টা লাউ দানা প্যাকেট, ভালো জাতের 10 টাকা দাম, আছে না নাই? 10 টাকা যদি প্যাকেট নেয়, 5টা বিচির দাম পড়ে 2 টাকা করে পিস, মূল্যবান একটা দানা। এই 2টা দানাকে নিয়ে আসিয়া মাটির ভিতর রাখলেন, একটা দানা বলে, না না, আমার বড় অহংকার, আমার বড় দাম, আমি মাটির সঙ্গে মিশবো না। এক পর্যায়ে দেখা যায় ওই
লাউ দানাটা মাটির ভিতর পচে গলে শেষ হয়ে যায়, আর যে লাউ দানাটা মাটির সঙ্গে মিশে যায় ওই লাউ দানাটা শেষ হয় না। নবীর উম্মতের দল তাকায় দেখবেন মাত্র 4-5টা দিনের পর ওই লাউ দানার মাঝখান দিয়ে 2 পাতার একটা গাছ বের হয়। 2 পাতার গাছ দেখিয়া মালিক বড় খুশি, সুন্দর করে এরকম ভাবে বেড়া দিয়া দিল। ভাষা বুঝেন তো? বেড়া দিয়া দিল যেন গাছের ক্ষতি করতে না পারে। নবীর উম্মতের দল দেখতে দেখতে দেখা গেল 2 পাতার গাছটা আর 2 পাতায় নাই। 2 দিনের ভিতরেই 4 পাতা 6 পাতা হয় কিনা। লাউ দানাটা লাউ গাছটা এরকম বড় হইতে হইতে যখন 1 হাত 1.5 হাত বড় হয়ে গেল, এর নবীর উম্মতের দল ওই লাউ দানাটা নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দিয়েছিল। মাঝখান থেকে 2 পাতার একটা গাছ, আস্তে করে এই লাউ দানার গাছটা 4 পাতা করতে করতে 6 পাতা করতে করতে 8 পাতা, 1 হাত 1.5 হাত যখন বড় হয়ে যায় মালিকের কাছে তখন দাম বাড়িয়া যায়। মালিক তখন সুন্দর করে আদর করে লাউ দানার আশেপাশে বড় করে কি করে দেয়? হ্যাঁ, জাকা দেয়। আমাদের দেশে বলে জাংলা দেয়। জাংলা দেয়। নবীর উম্মতের দল এই গাছটা আস্তে আস্তে যখন বেড়াইতে থাকে, ফলে ফুলে ভরপুর হইতে থাকে, বলুন তো দেখি মালিকের কাছে দাম বাড়তে থাকে না কমতে থাকে? নবীর উম্মতের দল উলামায়ে কেরাম ডাক দিয়া কয়, বান্দা লাউ গাছের দানার দিকে তাকায় দেয়, মাটির সঙ্গে যখন বিলীন করে দিল ছোট হইল না। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটার মান মর্যাদা মালিকের কাছে বাড়ায় দিল। ঠিক তেমনি ভাবে যখন বান্দা তুই আমি আল্লাহকে আল্লাহু আকবার বললি, আমাকে বড় মানলি, তুই ছোট হয়ে গেলি। এর নবীর উম্মতের দল যে ব্যক্তি আল্লাহকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবারের জিকির করে, আল্লাহ সমাজের ভিতরেই বান্দাকে বড় বানায় দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথা বলতেছিলাম, তাহলে কে বড় বলেন? আল্লাহ। আল্লাহ বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা ইয়াসিন নাযিল করলাম। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বুঝে আসছে তাইলে? আল্লাহু আকবার। বলুন তো দেখি, আল্লাহ পাকের মায়া বেশি না কম? কেমন বেশি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। বলো রে মুমিন, আমার আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন, আমার আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন। আল্লাহু আকবার। বলো রে মুমিন সবাই, আল্লাহু আকবার। দিনে সূর্য ওঠে ভাইজান যার ইশারায়, রাতে চন্দ্র আলো দেয় তারই দয়া। ঠিক কিনা বলেন? কার দয়া? আল্লাহ রাতে চন্দ্র দেয়। কার দয়ায়? আল্লাহ দয়া কম না বেশি? আল্লাহর পয়গম্বর আপনারা বলেন আল্লাহ পাকের দয়া বেশি। তখনও পর্যন্ত পর্দার আয়াত নাযিল হয় নাই। একজন মহিলা তার ছোট্ট বাচ্চাকে কোলের ভিতরে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। ডাক দিয়ে বলে, পয়গম্বর বলুন তো দেখি, আল্লাহ পাকের মায়া বেশি নাকি দুনিয়ার মানুষের মায়া বেশি? আপনারা এখন কার দয়া বেশি? আল্লাহ পাকের দয়া বেশি না?
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, হে মহিলা মা, তুমি কেমন কথা বললা? সমুদ্রের অঢল পানি পরিমাণ মায়া আল্লাহর কাছে রাখিয়া দিয়েছে। যদি কোনো বান্দা সমুদ্রের ভিতরে একটা সোনামুখী সুই ঢুকায়, ওই সুইটা উঠানোর পরে সুইয়ের মাথার ভিতর যতটুকু পানি উঠবে, এই পরিমাণ মায়া আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দিয়ে দিয়েছেন। বাকি তামাম সমুদ্রের পানি পরিমাণ মায়া আমার আল্লাহর কাছে রাখিয়া দিয়েছে। এবার বলুন তো দেখি, আল্লাহ পাকের মায়া বেশি না দুনিয়ার মানুষের মায়া বেশি? আপনারা বলেন আল্লাহ পাকের মায়া বেশি, আমিও বলি আল্লাহ পাকের মায়া বেশি। পয়গম্বর মহিলাকে তাই বললেন, কিন্তু ওই মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর এই কথাটা আমি মানতে পারি না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের মায়া বেশি, এই ব্যাপারে মহিলা কিলোকাল করতেছে যে এই কথাটা আমি মানতে পারি না। আল্লাহ পয়গম্বর ডাক দিয়া কয়, রে মা, আল্লাহর ব্যাপারে এমন কোন কথা বলিও না যেই কথাতে আল্লাহ বেজার হয়। মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার কাছে দলিল আছে, আল্লাহর মায়া যে কম, আমি মায়ের মায়া যে বেশি, এই ব্যাপারে আমার কাছে কি আছে? দলিল আছে, আপনারা শুনবেন। আল্লাহর বান্দি ডাকতে বলে, পয়গম্বর আমার এই ছোট্ট সন্তানটা এক সময় বড় হবে, বড় হওয়ার পরে সন্তানটা যত বড় চোর বাটপাট লম্পট হোক না কেন, পয়গম্বর বলুন তো দেখি, আমার এই সন্তানকে দুনিয়ার কোনো বিপদে ফালাইতে পারবো? বলেন, দুনিয়ার কোনো মা পারে? যদি মা জানে ওই জায়গার ভিতরে গেলে আমার সন্তানের ক্ষতি হবে, মা জীবন দিবে কিন্তু সন্তানকে ওই জায়গায় যাইতে দিবে না, ঠিক কিনা বলেন? মহিলা ডাকতে বলে, পয়গম্বর আল্লাহ পাকের মায়ায় যদি বেশি হবে, আমি সাধারণ মা হইয়া আমার এই বাচ্চাটা যত বড় অন্যায় অপরাধী করুক না কেন দুনিয়ার কোনো বিপদে ফালাইতে পারবো না। আর আল্লাহ পাকের মায়া যদি বেশি হবে, তাহলে আদর করে বান্দা বানানো বান্দাকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবে? মহিলার প্রশ্ন, দলিল ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে না? আল্লাহ পাকের মায়াই যদি বেশি হবে, তাহলে আল্লাহ জাহান্নামে কেন বান্দাকে জ্বালাবে? অথচ কোরআনে আল্লাহ বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আখিরাতের আদালতে বিচার করার পর একদল মানুষ জাহান্নামে চলে যাবে, একদল মানুষ জান্নাতে চলে যাবে। এই কথা তো ঠিক। আল্লাহর বান্দি মহিলা যখন পয়গম্বরকে তো বলে ফেললেন, আল্লাহর পয়গম্বর চুপ হয়ে গেলেন, কারণ আল্লাহর পয়গম্বর নিজের থেকে কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পয়গম্বরকে না জানায় দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মহিলা মা, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তুমি আগামী কাল আসিও। এই মহিলা বাসায় গিয়া আল্লাহর বান্দিরা চোখের ভিতরে ঘুম নাই, আল্লাহর ব্যাপারে এমন কথা করে বলে ফেললাম, না জানি আল্লাহ বুঝি বেজার হয়ে যায়, আবার কি ফলাফল আসে, এই চিন্তায় আল্লাহর বান্দির চোখের ভিতরে ঘুম নাই। যেমনি সকাল হইল, আল্লাহর বান্দি পয়গম্বরের দরজায় হাজির। আল্লাহর পয়গম্বর রাত্রিবেলা আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আর ডাক দিয়ে বলে, দয়ার মালিক, ওই মহিলা জানতে চাইছে তোমার দয়া বেশি না দুনিয়ার মানুষের দয়া বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের ধৈর্যটা পরীক্ষা করার জন্য, কি পরীক্ষা করার জন্য? আল্লাহর পয়গম্বরের ধৈর্য পরীক্ষা করার জন্য প্রথম দিন উত্তর দিলেন না। আল্লাহর পয়গম্বরের কাছে মহিলা আসিয়া ফিরে গেল। দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করে, দ্বিতীয় দিনে কোনো উত্তর নাই, মহিলা দ্বিতীয় দিনও ফিরে চলে গেল। বিমা কানু ইয়াকযিবুন। ভাই, কিয়ামতের ময়দানে আমাদের জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন, আমাদের জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন, আমাদের জবানকে, আমাদের মুখের উপর মোহর মেরে দেওয়া হবে, আমরা মুখ বন্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কিছু মানুষ দেখবেন মা বাবার কাছে মিথ্যা কথা কয়, আছে না নাই? সাধারণ মানুষের কাছে মিথ্যা কথা কয়, মা বাবার কাছে মিথ্যা কথা কয়। এই বান্দার মিথ্যা কথা বলতে বলতে একটা পেশায় পরিণত হয়েছে, এখন কথা বললেই মিথ্যা বলে, আছে না নাই? নবীর উম্মতের দল, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। মানুষ কত বড় বাটপার! আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নিমুখ হারাম। কার সামনে? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে
কেমনে বান্দাগুলো মিথ্যা কথা বলবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ গোলাম নামাজ পড়ছো নি? বলবে হয় আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, কেমনে নামাজ পড়ছে একটা রুকু করে দেখাও। আল্লাহর বান্দা রুকু করতে পারবে না, পিঠটা শক্ত হয়ে যাবে। এর নবীর উম্মতের দল মিথ্যা কথা বলার কারণে আল্লাহ মানুষের জবানটা বন্ধ করে দিবে। তখন মানুষের হাত তখন কথা বলতে থাকবে আর বলতে থাকবে, দয়ার মালিক তুমি কুদরতি ভাবে তোমার বান্দাকে হাত দিয়াছিলা, এই হাত দিয়ে আল্লাহর বান্দা ওযু করে নাই, এই হাত দিয়ে আল্লাহর বান্দা গভীরাতে উঠা তোমার কালাম ধরে নাই। তবে এই হাত দিয়া ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, আর্জেন্টিনার ব্রাজিলের জন্য মুসলমান ভাই হয়া মুসলমানের ভাইয়ের নাকের ভিতরে ঘুষি দিয়া রক্তপাত করছিল। আছে না নাই? 13 তারিখ মাহফিল করছি মাগুরা, মাহফিল করার পর শুয়ে রয়েছি সুবহানাল্লাহ। এরপরে সব কিছু শেষ, শুয়ে রয়েছি মসজিদের ভিতরে। এরপরে 3টার সময় হই হাল্লার আওয়াজ, কি ব্যাপার? জিজ্ঞাসা করলাম, ভাই মারামারি লাগছে নি? তাবারক নিয়ে কয়, না হুজুর তাবারক নিয়ে মারামারি লাগে না, এটা খেলা হইতেছে। কি হইতেছে? খেলা হইতেছে। দেখেন যুবক, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করছে। যুবক, এই যুবক, মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলে, তো আল্লাহর বান্দা কয়, আল্লাহ আমি যে তোমার সঙ্গে কথা বলি আর কেউ বলবেনি? আল্লাহ ডাক দেয়, মুসা তুমি কোথায় আর আমি কই? ভাই আল্লাহ তুমি তো পাহাড়ের উপরে, আমি পাহাড়ের চূড়ায়। আল্লাহ ডাক দেয়, খবরদার চুপ করো, আর তুমি আছো সেই পাহাড়ের এক চূড়ার ভিতরে আর আমি আছি আরশে আযমে। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে ৭০,০০০ পর্দা, আসমান জমিনের ফারাক। তো তোমার সাথে আমার এভাবে দেখা হবে না। এই মুসা তুমি তো আমার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে আসো, কিন্তু এমন একটা উম্মত সামনে আসতেছে, তারা তুর পাহাড়ে আসতে হবে না। তারা যখন যুবক বান্দাগুলা আল্লাহর বান্দা আল্লাহর ঘরে দাঁড়াইয়া, আল্লাহর ঘরে দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাবে, ওই বান্দার তুর পাহাড়ে আসতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সেজদার শিওরে চলে যাব। নবীর উম্মতের দল আজকে সেই যুবক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হাতটা দান করেছিল। এরে ভাই, এই হাতটা তুমি ভালো কাজে খাটাও নাই। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মুসলমান হইয়া অপর মুসলমানকে যদি কেউ গালি দিল, তাহলে সেরকম ভাবে ফাসিকি করলো। এবং একজন মুসলমান ভাই হইয়া আর একজন মুসলমান ভাইকে যখন রক্তপাত করলো, তো সে কুফরি করলো। এরে নবীর উম্মতের দল, আজকে তোমার কি হইল রে যুবক ভাই? একটা ইহুদি খ্রিস্টানের জন্য যাকে দেখলে তোমার চারে বসার লাভ নাই, বরং তার গেঞ্জি কিনে ঘুরতেছো, ব্যাগ কিনে ঘুরতেছো, টিভি তুমি পুরা এরকম ভাবে টিভি জ্বালাইয়া কারেন্ট বিল নষ্ট করতেছো। একজন ইহুদির জন্য তুমি জীবন দাও, একজন মুসলমান ভাইয়ের আর এক মুসলমান ভাইয়ের রক্তপাত করো। এত হাজার হাজার হুজুর বয়ান করলো নবীর সুন্নাত মান, নবীর সুন্নাত তো মানলা না। তোমার কি হইল? মাত্র তুমি একটা মাস না, এর আধা মাস। কয়দিন হয়েছে খেলা? খেলা কয়দিন হয়েছে ভাই? 20-25 দিন ধরে, 1 মাসই ধরে নেন। হাজার হাজার হুজুর বয়ান করতেছে 1400 বছর আগের থেকে, তোমার কানে ঢুকে না। মাত্র 1 মাস তুমি খেলা দেখলা টিভির পর্দায়, দেখার পরে তোমার বুঝ কি হইল? আল্লাহর পয়গম্বরের সুন্নাতকে জবাই দিয়া ওই ইহুদির খ্রিস্টানদের মতন তুমি দাঁড়িয়ে রাখছো, চুল কাটছো। আছে না নাই? একজনকে বললাম, রে যুবক, এখন তুই নিজের বিচার নিজেই কর। এত হুজুর বয়ান করলো নবীর সুন্নাত ধর, তুই নবীর সুন্নাত ধরলি না। মাত্র 1 মাস খেলা দেখার পর তোর খ্রিস্টানের মহব্বত কলিজার ভিতরে তুই বেশি হয়ে গেল যে তুই আল্লাহ রাসূলের সুন্নাতকে জবাই দিয়া তুই একজন ইহুদি সাইদা বৈশা রইছো। এরে ভাই, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, কে কোথায় আসো? যে যার অনুসরণ করতা সেই তার পথ ধরে ধরে জান্নাতের ভিতরে যাও, সে তার পথ ধরে কাতারের ভিতরে দাঁড়ায় রাও। নবীর সুন্নাত যদি তুমি পালন করতা, এ যুবক তুমি জান্নাতের কাতারের ভিতরে দাঁড়ায় যাইতা। কিন্তু তুমি একজন ইহুদির জন্য জীবন দাও। এখন তোমার বিচার তুমি করো। হয়তো এখন আমি উল্টা কথা বললে হুজুর শক্ত কথা কয়। আছে না নাই? এই হুজুরের ঘর আছে না নাই? হ্যাঁ, হুজুর খালি শক্ত কথা কয়। নবীর উম্মতের দল, ইস্তাকবিকলবাক নফসকে জিজ্ঞাসা করো, আসলে কি আমি মুসলমান আছি নাকি নামে মুসলমান, কাজে ইহুদি হয়ে গেছে?
আর্জেন্টিনা আর ব্রাজিলের পক্ষ যারা করো, এই যুবক ভাই, কত রাত তোমরা আর্জেন্টিনার খেলা দেখার জন্য পর্দার সামনে দাঁড়ায় রাত্রি কাটাইলা, কিন্তু তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে আসিয়া যায়। এরে ভাই, খেলাটা দিনে হয় নাকি? অধিকাংশ সময় খেলা হয় কোন সময়? এই ইহুদি খ্রিস্টানদের চাল তোমরা বুঝো না। আল্লাহর পয়গম্বর কোরআনে বলেন, যখন রাত্র গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ এরকম ভাবে ডাকতে থাকে আর বলতে থাকে কোন কোন বান্দা আছো গুনাহগার, এরে বান্দা তওবা কর, আমি আল্লাহ তোর জিন্দেগি সব গুনাহ মাফ করে দিব। কিন্তু আজকে যুবক ভাই, কি হইল তোমার যে তুমি একটা রাকাত নামাজ, একটা ওয়াক্তের নামাজ তুমি মসজিদে পড়তে আসতে পারো না, অথচ এক গ্রাম থেকে আরেক গ্রামে পর্দায় খেলা দেখার জন্য যায়? আছে না নাই? নিজের বাড়ির ছোট টিভি যদি পছন্দ হয় না, পর্দা দিয়ে দেখতে যায়। আছে না নাই? ও ভাই, তোমার বিচার তুমি করো যে তুমি কি অবস্থায় হইছো। তোমার বাড়ির পাশে মসজিদ যখন আজান হয় তখন তুমি মসজিদ থুইয়া, তুমি নামাজ পড়া বাদ দিয়া থুইয়া তুমি খেলা দেখতে যাও। মসজিদের কাছে আজান হইলেই মুসলমান এমন ভাবে দৌড় মারে, লেজটা গুটাইয়া দৌড় মারে। আছে না নাই? ও মুসলমান, কোথায় গেল তোমার ঈমান? ও তুমি কোন কারণে, ও তুমি কোন কারণে হইলা রে ভাই খোদার নাফরমান? রে মুসলমান, কোথায় গেল তোমার ঈমান? ওরে মসজিদেতে দিলে আযান, তবু নামাজ পড়ে না কত মুসলমান। ওরে মসজিদেতে দিলে আযান, তবু নামাজ পড়ে না কত মুসলমান। ওরে ওদের নেতা নবী নহে, নেতা যে শয়তান। রে মুসলমান, কোথায় গেল তোমার ঈমান? ও মুসলমান, কোথায় গেল তোমার ঈমান? জোরে বলেন ঠিক কিনা? তো এই যেমন বলতেছিলাম, যুবক ভাই এখনো যারা আছো ভুল পথে, হ্যাঁ যুবক ভাই, তোমাকে কে বললো তুমি আরো 60-70 বছর বাঁচবা? এরে যুবক ভাই, তুমি কি জানো না, তুমি কি দেখো নাই কত যুবক সন্তান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল? এই জন্য যুবক হাতে ধরি পায়ে ধরি ফিরে আসলে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা নামাজ পড়বো, হয় আল্লাহ নামাজ পড়ছিলাম। আল্লাহ বলবেন, কাযযাবতা, তুই মিথ্যাবাদী। আল্লাহ ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জবানটা বন্ধ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, বান্দার মুখটা বন্ধ হয়ে যাবে, হাত পা কথা বলতে শুরু করবে। সেদিন কি অবস্থা হবে? আজকে হাতের ভিতরে একটু ফোড়া উঠলে ব্যথায় যন্ত্রণা সহ্য করতে পারি না, ডাক্তারখানা যাই। আছে না নাই? সেই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে ভাই। এই জন্য তুমি কার আশায়, কার জন্য তুমি এরকম ভাবে গুনাহ করতেছো? তুমি কি তাকায় দেখো না কত যুবক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল? মায় কান্নাকাটি করে, বাবাই কান্নাকাটি করে। কান্নাকাটি কি করলে কি হবে? কবর তোর দিয়ে আসছে, ঠিক কিনা বলেন? পাগল মন, তুই মরিলে আর কাঁদবে রে কয়জন? পাগল মন, তুই মরিলে আর কাঁদবে রে কয়জন? যারা তোমার ছিল আপন তারা তোমায় করবে দাফন। যারা তোমার ছিল আপন তারা তোমায় করবে দাফন। ছিন্ন হবে সেদিন মায়ারি বন্ধন। পাগল মন, তুই মরিলে আর কাঁদবে রে কয়জন? পাগল মন, তুই মরিলে আর কাঁদবে রে কয়জন? জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যুবক ভাই একটু খেয়াল করো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। এই যুবক ভাই, মানুষের দুনিয়ায় চাকরি, সরকারি চাকরি করার একটা বয়স আছে না নাই? বয়স যখন পার হয়ে যায় চাকরি থেকে বাদ দিয়ে দেয়। কেন? যে এখন তুমি হিসাব উল্টা পাল্টা করবা, এখন আর তোমার চাকরি চলবে না। এখন আমরা যখন চামড়া হয়ে যায় ঢিল, তখন দেই আল্লাহর সাথে মিল, ঠিক না? আর যখন চামড়া থাকে তাই আল্লাহর সাথে করতে চাই। ভাই আছে না নাই? এই জন্য যুবক ভাইকে বলবো, যুবক ভাই, তোমার হাত কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। এবার একটা ঘটনা আপনাদের জন্য নিয়ে আসছি, বলবো। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানায় দাউদ আলাইহিস সালামের উম্মতরা বললেন, হুজুর, দুনিয়ার ভিতরে আমাদেরকে কিয়ামতের একটা নমুনা দেখায় দেন। এই যে হাত কথা বলবে, পা কথা বলবে, এটা আমাদের অনেক সময় অনেক কিছুই বিশ্বাস হয় না, ঠিক কিনা বলেন? অনেক সময় অনেক কিছু আমরা দেখি না, যে যার কারণে বিশ্বাস হয় না। তো দাউদ পয়গম্বরের উম্মতেরা দাউদ পয়গম্বরের কাছে বললেন, পয়গম্বর, দুনিয়ার ভিতরে আমাদেরকে কিছু কিয়ামতের
আলামত আর নমুনা দেখায় দেন। আল্লাহর পয়গম্বর বলে যে দাউদ, ঈদের দিন ঈদের মাঠে তোমাদেরকে দুনিয়ার ভিতরেই আখিরাতে কিছু নমুনা আর আলামত দেখানো হবে। ওই এলাকার এক ঘটনা, একজন ধনী ব্যক্তির একটা গাভী হারায় যায়। কি হারায় যায়? গাভী হারায় গেল। গাভী, এই আল্লাহর বান্দা বড় শক্ত তার গাভীটাকে পালছেন। দেখেন অনেক সময় ছেড়ে দিয়ে হয়, হ্যাঁ? তো এই আল্লাহর বান্দা ধনী ব্যক্তি তার গাভীটা শখ করে কান ঘোরায় দিছে, নাকের ভিতরে স্বর্ণের অলংকার পরায় দিছে, নাকের ভিতরে অলংকার, গলার ভিতরে গলার মালা স্বর্ণের দিয়ে এরকম ভাবে গ্রামের ভিতরে ছাইরা দিছে। এই গরুটা যে জায়গায় যায় খায়, আবার বাসার ভিতরে ফিরে আসে, কেউ কিচ্ছু বলে না। একদিনের ঘটনা, এই গাভীটা পায় না, গাভীটা হারায় গেছে। আল্লাহর বান্দা ধনী ব্যক্তি ঘোষণা দেয়, তোরা আয় আয়, যে আমার গাভীটা তালাশ করে দিতে পারবি আমি তাকে 10,000 টাকা পুরস্কার দিব। কয় হাজার? 10,000 টাকার পুরস্কারের আশায় এরকম ভাবে মানুষ পাগল পারা হয়, এরকম গাভী তালাশ করতেছে। নগদ পাইছে, ঠিক কি না? জান্নাতের বয়ান করে হুজুরটা পছন্দ হয় না, 10,000 টাকার কথা কইছে, মানুষের অভাব নাই। এ ভাই, আমি তো কাউন্সিল মসজিদে জুমার নামাজ পড়াই, তো একদিনের ঘটনা এরকম টিসিবির মাল দিতেছে, তো এরকম ভাবে টিসিবির মাল নেওয়ার জন্য মহিলা পুরুষ সব এরকম সিরিয়ালে দাঁড়ায় গেছে। জুমার নামাজের আজান হয়ে গেছে, আমি গাড়িটা ওই জায়গায় ব্রেক করে আমি বলতেছি, ভাই তোমার সাইড দেন তো। গায়ে হুজুর পরে আসেন, যান, দেখেন না সিরিয়াল দাঁড়াইছি, আমি নামাজ পড়তে যাবো, আমাকে একটু সাইডে দেন। অবস্থা দেখছেন? এমন অবস্থা আমায় ঢুকতে দেয় না, আমি নামাজ পড়তে যাবো, আমার সাইডে দেন। একই গেট। তো এরকম ভাবে দুনিয়ার লোভ লালসায় মানুষকে ধরে বসতে আছে না নাই? 10,000 টাকার আশায় মানুষ এরকম ভাবে গাভী তালাশ করা শুরু করছে। এর নবীর উম্মতের দল, ওই গ্রামের একজন মেয়ে, বৃদ্ধা মহিলা এবং তার যুবক সন্তান জঙ্গলের ভিতর গিয়া আল্লাহ পাকের ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। জঙ্গলের ভিতর গিয়ে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহ পাকের কুদরত, যখন কোন বান্দা আমার আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য হয়ে যায়। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা এবং তার যুবক সন্তান এরকম ভাবে ইবাদত বন্দি করে দীর্ঘ কয়েকটা বছর পর্যন্ত। আল্লাহর বান্দিরা ওই জায়গা দিয়ে একটা নালা, এই নালার ভিতর দিয়ে পানি আসে, এই পানি খাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব ক্ষুধা তৃষ্ণা দূর করে দেয়। দীর্ঘদিন পানি খায় জীবন কাটানোর পর আল্লাহর বান্দিরা এরকম ভাবে চিন্তা করলেন, কতদিন আর পানি খায় এরকম ভাবে থাকা যায়? আল্লাহ পাকের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির ইবাদতে খুশি হইয়া ওই যে নদীর নালার ভিতর থেকেই একটু কিনারায় একটা বেদেনা গাছ হয়েছে। সুবহানাল্লাহ। বেদেনা গাছের ভিতরে প্রতিদিন ফুল থেকে বড় হয়, বড় হয়ে বেদেনা পাকে, খাওয়ার উপযুক্ত হয়ে যায়। একটা বেদেনার কতগুলা দানা থাকতে পারে? আল্লাহ ডাক দিয়া কয়, যদি পানি খাওয়ায় কয়েক বছর রাখতে পারি, ওই বেদনা খাওয়াইয়াও আমি আল্লাহ কয়েক বছর রাখতে পারি না, পারি না। ওই বেদনাও দীর্ঘদিন খাওয়ার পর একদিনের ঘটনা, মা সন্তান মাকে ডাক দিয়ে বলে, রে মা, প্রতিদিন একখানা ভালো লাগে না, আজকের এই বেদনা দুইটা বাজারের ভিতরে বিক্রি করে দিয়া অন্য কিছু খানার ব্যবস্থা করব। আল্লাহর বান্দি ডাক দিয়া করে, সন্তান, আল্লাহ যখন যাকে যেই হালাতে রাখে সেই হালাতেই মাওলা পাকের শুকর আদায় করা, এটাই হলো বান্দার কাজ। সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া কয়, মা, একখানা আর কতদিন খাওয়া যায়, একটু না অন্য খানার ব্যবস্থা করি না? মার কথা সন্তান না শোনার পর আল্লাহর বান্দা বাজারের ভিতর 2 ডালিম বিক্রি করে দিয়া একটু রুটি আর একটু গোশতের ব্যবস্থা করে আসলেন। আল্লাহ পাকের কুদরত, পরের দিন থেকে দেখা যায় ওই গাছের ভিতর আর ফুলও নাই, বেদেনাও না। কি বুঝলেন? যখন যে হালাতে আল্লাহ রাখে ওই হালাতেই বান্দা শুকর আদায় করা বান্দার কাজ, ঠিক কিনা বলেন? এই অনেক সময় আমরা দেখা যায় মানুষদেরকে তশকির করে একটু চরমনায় নিয়ে যাই, তো এই ফাল্গুন মাসের মাহফিলে দিনের বেলা একটু গরম লাগে, রাত্রে বেলা একটু ঠান্ডা লাগে। এই 3 দিন মাহফিলে থাকার পরে বাসায় একটু খুশখুশি কাশি হয়েছে, তো 3 দিন পর দেখতে গেলাম, চাচা কি অবস্থা আছে, আমল আখলাক কদ্দুর পরিবর্তন হইলো। যে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কেমন আছি মিয়া, কইলাম যে যেমন আছো মানে তুমি নিয়ে যায় ঠান্ডা আর গরমে, আবার গরম সত্যি লাগে আমি মরা মরা ভাব, তুমি আজ এসে খবর দিতে মিয়া, আর কোনোদিন যাবো আবার আইসো, আমাদের কাজে দেবো না, আছে না নাই? হ্যাঁ,
অথচ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দার গুনাহ মাফ করতে পারে না ভাই? কিতাবের ভিতরে দেখলাম যে বান্দা যখন খানা খাইতে বসে, এই খানা খাইতে বসে অনেক সময় আমাদের অসতর্কতার কারণে মাছের কাঁটা হাতের ভিতর মুখের ভিতর ফুটে না বান্দা এই যে মুখে হাতে কাঁটা ফোটার কারণে উফ শব্দ বলে, এই হাতের ভিতর মাছের কাঁটা ফুটার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ভালোবাসেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে ছোটখাটো কিছু বালা মুসিবত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেয়। জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু এই আল্লাহর ভালোবাসাটা আমরা পছন্দ করি না। একটা ঘটনা বললে সহজে বুঝবেন। মনে করেন যে এই এলাকার চেয়ারম্যান, তো চেয়ারম্যানের খালাতো ভাই, চেয়ারম্যানের খালাতো ভাই এমন একটা অন্যায় করে বসছে, তার কয়েক বছর জেল হবে, কয়েক লাখ টাকা জরিমানা হবে। তো বিচারের দিন আঙ্গারিয়া বাজার বিচার। তো চেয়ারম্যান সাহেব চিন্তা করলো মান ইজ্জতের ব্যাপার, কি করা যায়, এতগুলা টাকা পয়সা জরিমানা দেওয়া লাগে, তো ফকির হয় ভিক্ষা করতে দেবো, আছে না নাই? এই আল্লাহ বান্দা চিন্তা করলো কি করা যায়। তো ঠিক আছে, এরকম ভাবে হাজার হাজার মানুষ যখন অ্যাক্টিভ হয়ে গেল, তো তখন চেয়ারম্যানের খালাতো ভাই চোর অপরাধী, তো তার বিচারের জন্য হাজার হাজার মানুষ যখন অ্যাক্টিভ হয়ে গেছে, তখন চেয়ারম্যান সাহেব ফুফাতো ভাই ওই যে অপরাধ করছে, ওই অপরাধীর কিন্তু মহব্বত চেয়ারম্যানের ভিতরে আছে না নাই? হ্যাঁ, তো এই মহব্বতে কয়েক হাজার মানুষের ভিতরে এরকম ভাবে জোতা পায়ের থেকে জোতাটা খুললো, এমন রাগে জোতা খুললো তো বোঝা যায় যে চাপা খুবই নেই। কিন্তু স্যান্ডেল যেভাবে খুললো, যেইভাবে কাছে গেল, বাড়ি কিন্তু সেই জোরে হলো না, দুই গালে দুটো ঠাসঠুস করে চাপ দিছে। এবার হাজার মানুষ পাইছি চেয়ারম্যানের খালাতো ভাইকে চেয়ারম্যান নিজে দুইটা জুতার বাড়ি দিছে, আমরা বিচার পাই গেছি, আছে না নাই? হাজার হাজার টাকা লাখ লাখ টাকা জরিমানা, সেই জায়গায় কয়টা জুতার বাড়ি? দুইটা জুতার বাড়ি দিয়ে ফিনিশ, আছে না নাই? এই যে চেয়ারম্যান সাহেব জুতার বাড়ি দিল, বলুন তো দেখি মহব্বত দিছে না খারাপ মনে করে দিছে? মহাপতি দিছে না? চেয়ারম্যান সাহেব বুঝতে যে এখন যদি দুই জুতার বাড়ি দিয়ে দেই, কয়েক লাখ টাকা জরিমানা আর কয়েক বছর জেল মাফ হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে মুমিন বান্দা নেক কাজ করে, কিন্তু এই নেক কাজ করার ফাঁকে ফাঁকে কিছু গুনাহ করে না? ইচ্ছায় অনিচ্ছায় কিছু গুনাহ হয় না? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে মুমিন বান্দাকে জুতার বাড়ি দেয়। তাহলে বোঝা গেল যে মাঝে মধ্যে জুতার বাড়ি হয় না? হ্যাঁ, তো যখন যেই হালাতে আল্লাহ রাখে, তখন সেই হালাতে আল্লাহ পাকে শুকর আদায় করা কার কাজ? বান্দার কাজ। আমারে ভালো দেয় না, আছে না নাই? আল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা এরকম ভাবে যখন অন্যদিন গোশত রুটির ব্যবস্থা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে গেলেন। এরপরে ওই গাছের ভিতর আর বেদনা আসে না। নবীর উম্মতের দল, আল্লাহর বান্দারা কয়েকদিনের অনাহার, আল্লাহর বান্দা বান্দি না খাওয়া, বৃদ্ধা মা এবং তার যুবক সন্তান কয়েকদিন না খাওয়ার কারণে আল্লাহর বান্দারা ক্ষুধায় কাতর। ওদিক থেকে ওই যে গাভীটা হারায় গেছে, ধনী লোকের মনে আসেনি? মনে আছে? সবাই তালাশ করতেছে যে ওই গাভীটা ওই দুইজন বান্দা বান্দির কাছে গিয়া ডাক দিয়া কয়, এই তোমরা এত অনাহারে থাকিও না, তোমরা অনাহারে এত কষ্ট করিও না, তোমরা আমাকে জবাই করে আমার গোশত খাও, আমি তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। গরু কথা কয়, কে কথা কয়? গরু কথা কয়, বলে আমি তোমাদের জন্য হালাল। খুব খেয়াল করেন, আমি তোমাদের জন্য হালাল, আমাকে তোমরা জবাই করে খাও, তোমাদের কোনো অসুবিধা হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি বললেন যে সন্তান এমন কাজটা করা যাবে না। সন্তান ডাক দিয়া কয়, মাতা কায় দেখো, দুনিয়ায় দেখছো কি কোনো গরু কথা কয়? এই গরুটা কথা কয়, তাহলে বোঝা যায় এই গরুটা সাধারণ কোনো গরু না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এরকম ভাবে পানি বন্ধ করেছিল, ডালিমের ব্যবস্থা করেছিল, এরকম ভাবে ডালিম বন্ধ কইরা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গরুর ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
আল্লাহর বান্দা যুবক সন্তান ডাক দিয়া কয় মা নাও আমরা যুবক আমরা গরুটাকে এরকম ভাবে জবাই করে আমরা এরকম ভাবে ভক্ষণ করি। মায়ের বাধা না শুই না এই সন্তানটা গরুটাকে জবাই করে এরকম ভাবে এই গরুর গোশতগুলো এরকম ভাবে আল্লাহর বান্দা কিছু পাকায় রাখলো, কিছু এরকম রোদে শুকায় রাখলো, কিছু কাবাব বানায় রাখিয়া দেয়। নবীর উম্মতের দল ওদিক থেকে ওই যে আল্লাহর বান্দা ধনী মানুষটা লাগাই দিছে, মানুষ যদি কোনো ব্যক্তি এরকম ভাবে আমার গরুটাকে তালাশ করে দিতে পারো আমি তাকে 10,000 টাকা পুরস্কার দিব। 10,000 টাকার পুরস্কারের আশায় একজন আল্লাহর বান্দি তালাশ করতে শুরু করে গিয়ে দেখে একজন আল্লাহর বান্দা এবং একজন আল্লাহর বান্দি ঘরের ভিতর থাকিয়া গরুটাকে জবাই করে খাইছে আর হাত দিয়া চামড়াগুলো জায়গায় পড়িয়া রইছে। এই মহিলা এই বান্দা বান্দিকে কিছু না বইলা আস্তে করে চলে গেলেন গরুর মালিকের কাছে, ডাক দিয়া করে আল্লাহর বান্দা তোমার গরুর খবর পাওয়া গেছে কিন্তু খবর তো ভালো না। বলে কি হয়েছে? কয় তোমার গরু আর জীবিত নাই, তোমার গরুকে জবাই করা হয়েছে। তোমার গরুকে জবাই করছে জঙ্গলের ভিতরে একজন যুবক সন্তান এবং একজন বৃদ্ধা মহিলা। দিনের বেলা আল্লাহ পাকের ইবাদত করে আর রাত্রে বেলা চুরি করে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা কেন বললো? মহিলার এই কথা বলার একটা কারণ আছে। এই যে দিনের বেলা ইবাদত করে রাত্রে বেলা চুরি করে এর একটা কারণ আছে। কিছু মানুষ আছে এরকম সম্পদ চোর আর কিছু মানুষ আছে মানুষের ঈমান চোর। আছে না নাই? খাজা বাবা ফরিদপুরি দিনে করে মুন্সিগিরি রাইতে করে মুরগি চুরি রে। রাগ করলেন নাকি? এই 7 বছর থাকছি এই জায়গায়, এই সাহসে বললাম। অনেক জায়গায় এই কথা বলা যায় না। একটা গজল বলছিলাম, এই গজল বলার কারণে পাবনা আমার 3 ঘন্টা আটকা রাখে কয়েক সন্তান। একটা গজল বলছিলাম, আল্লাহ রাসূলের পথে জীবন সবে গর, আল কোরআন আল হাদিসের পতাকা নিয়ে ধর, আল কোরআন আল হাদিসের পতাকা নিয়ে ধর, আল্লাহ রাসূলের পথে জীবন সবে গর, আল্লাহ রাসূলের পথে জীবন সবে। নিজের বাবা অনাহারে জীবনটা কাটায় আর ভণ্ড বাবা দরবারেতে গরু নিয়ে যায়। আছে না নাই? বাপরে কোনোদিন দেখতেও পায় না, অসুস্থ হয়ে পড়ে থাকে, যায় মাথা তো হাত দেয় না। কিরম লাগে? হ্যাঁ, বাপের পা দূর দেখা কি কিরম লাগে? আব্বা আপনার নাকি জ্বর হয়েছে, মা 3 দিন পর কইছে বেটা তোর বাপের জ্বর হয়েছে, কিরম লাগে? আছে না নাই? আর যখন মাহফিলের সময় হয় দেখবেন এরকম টাক নিয়ে বাসের ভিতর দিয়ে করতে করতে যায়। আছে না নাই? নিজের বাবা অনাহারে জীবনটা কাটায়, ভণ্ড বাবার দরবারেতে গরু নিয়ে যায়। ওই ভণ্ড পীরকে ছেড়ে নিজের বাবার সেবা কর, ভণ্ড পীরকে ছেড়ে নিজের বাবার সেবা কর, আল্লাহ রাসূলের পথে জীবন সবে গর, আল্লাহ রাসূলের পথে জীবন সবে গর। হাই গো আল্লাহ গুনাহ থেকে বাঁচা আমাদের দায়, দেশটাই আজি ভরে গেছে মাজার পূজায়। আছে না নাই? আজকে আমাদের সমাজের মহিলারা যায় বাজারে আর পুরুষরা সব যায় মাজারে। আছে না নাই? আল্লাহর কাছে যায় না, মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়ে না। কোনটি যায়? কোন জায়গায় যায়? মহিলারা যায় বাজারে আর পুরুষরা সব যায়। আছে না নাই? হাই গো আল্লাহ গুনাহ থেকে বাঁচা আমাদের দায়, দেশটাই আজি ভরে গেছে মাজার পূজায়। ভণ্ড পীরের আস্তানাতে যাওয়া সবাই সার, ভণ্ড পীরের আস্তানাতে। আপনারা কইবেন না ভণ্ড পীরের আস্তানাতে আল্লাহ রাসূলের পথে জীবন সবে গর। আছে না নাই? তো যেই কথা বলতেছিলাম, এই মহিলা কোন জায়গা থেকে পাইছে? এই মহিলা পাইছে যে কিছু মানুষ এরকম আছে দিনের বেলা আল্লাহর ইবাদত করে আর রাত্রে হলে মন্তব্য খারাপ চুরি চামারি করে। আছে না নাই? এরা সাপের মতন শরম পাল্টায়। ঠিক না? কি পাল্টায় ভাই? শরম পাল্টায়। আমাদের নাটকে বলে কলস পাল্টায়। সাপে কি পাল্টায়? কলস পাল্টায়। আছে না নাই? দিনের বেলা খুব ভালো আর রাত্রে বেলা এখন কি করে? ডাকাতি করে। আছে না নাই? এই মুসলমানের হাসি নামক এক কিতাবের ভিতর দেখলাম একদল ডাকাতের সর্দার। কিসের সর্দার? ডাকাতের সর্দার। একদল ডাকাতের সর্দার এলাকার ভিতর ডাকাতি করতে করতে প্রচার হয়ে গেছে। এখন চিন্তা করলে এখন আমাদেরকে দেখলেই তো মানুষ এরকম সাবধান হয়ে যায়, এই এলাকায় আর ডাকাতি করে সুদ পাওয়া যাবে না। এই যদি ডাকাতি করতে হয় তাহলে শরীয়তপুর শহর ছেড়ে যায়। আছে না নাই? এরকম ভাবে একদল এরকম
শহরে চলে গেল, বলে ডাকাতি তো করবো ঠিক আছে, কিন্তু সলুমটা পাল্টায় করবো। সলুম কি? মাথার ভিতর টুপি লাগায়া, গায়ের ভিতর জুব্বা লাগায়া, মুখের ভিতর দাড়ি, হাতের ভিতর তসবিহ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এরকম ভাবে জিকির করে। নবীর উম্মতের দল শহরের ভিতর অল্প দিনের ভিতর প্রসার হয়ে গেল। আমাদের শরীয়তপুরের ভিতরে নাটোর থেকে একদল আল্লাহর ওলি আইছে। এরা আল্লাহর ওলি না ভিতরে মতলব খারাপ? দিনের বেলা জিকির করে, যখন রাত্র হয় রাত্রে বেলা আল্লাহর বান্দা ডাকাতি করে, সলুম পাল্টাইছে, বুঝতেছেন তো? রাত্রেবেলা ডাকাতি করে। নবীর উম্মতের দল দিনের বেলা সুফি স্রোত দেখিয়া সবাই হাদিয়া দেওয়া শুরু করলো, দাওয়াত খাওয়ানো শুরু করলো। হঠাৎ করে আমাদের এমপি সাহেব দেখে ফেলাইলো আমাদের শরীয়তপুরের ভিতরে যখন একদল আল্লাহর ওলি ঢুকছে। আরে আমার তো একটা অসুস্থ সন্তান ঘরে পড়া, এই আল্লাহর ওলিদেরকে দাওয়াত দিয়ে খাওয়া, একটু দোয়া করাইবো, যদি আল্লাহ এই আল্লাহর ওলিদের দোয়া করে আমার দোয়া কবুল করে আমার সন্তানটাকে সুস্থ করে দেয়। মানুষ টুপি দাঁড়িয়ে দেখলে বেশি কাবু হয় না, ঠিক কিনা ভাই? কেন? কারণ মানুষ ইসলামকে ভালোবাসে, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য ইহুদি খ্রিস্টান সবসময় আমাদের এগুলো ধরে টানাটানি করে, খেয়াল করে দেখবেন। তো যেই কথা বলতেছিলাম, এই আল্লাহর বান্দা ডাকাতি করে, এমপি চিন্তা করলো আমার সন্তানটা অসুস্থ, দাওয়াত দিয়ে খাওয়াই। ডাকাতের সর্দার ডাকাতের সদস্যের কাছে ডাক দিয়ে বলে, রে ভাই তোমরা এই শহরের ভিতর আসছো, ভালো হয়েছে, আসা মাত্রই বরকত শুরু হয়েছে। আমার একটা সন্তান অসুস্থ, আমার এই সন্তানটাকে সুস্থ করার জন্য তোমরা একটু আল্লাহর দরবারে আরজি পেশ করবে, দোয়া করবে, আমার বাসার ভিতর গিয়ে দাওয়াত খাইবা। সদস্য ডাক দিয়ে, আমি যাইতে পারবো না, আমার সর্দার যে আছে তার কাছে যান, সে যদি দাওয়াত কবুল করে তাহলে যাইতে পারবো। ডাকাতের সর্দারের কাছে এমপি সাহেব ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমার একটা অসুস্থ সন্তান ঘরের ভিতরে পড়া, এই সন্তানটাকে আপনি একটু আপনি দোয়া করে দেন, যেন আল্লাহ আপনার দোয়া কবুল করে আমার সন্তানটাকে সুস্থ করে দেয়। ডাকাতের সর্দার ডাক দিয়া কয়, দয়ার মালিক, এই আল্লাহর বান্দা জানে না যে আমি ডাকাত, যদি জানতো যে আমি ডাকাত তাহলে এমপি আমার কামানের কাঁদি ধুইতো না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ডাকাতের সর্দার এমপির বাসায় খানা খাইয়া ধীরে ধীরে আল্লাহর কাছে তওবা করা ডাক দিয়া কয়, মালিক, আজকে রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখার কারণে, মাথার ভিতর টুপি উঠানোর কারণে, হাতের ভিতর তাসবিহ লওয়ার কারণে ভিতরে আমি ডাকাত, কিন্তু আল্লাহর বান্দা মনে করছে আল্লাহর ওলি। ও দয়ার মালিক, আজকে তওবা করলাম, আর কোনদিনের জন্য ডাকাতি করব না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাকাতের সর্দারের দোয়া কবুল করে আল্লাহর ওলি বানায়া এই অসুস্থ সন্তানটাকে সুস্থ করে দিয়েছে। জয় কোন সুবহানাল্লাহ। এরা মুসলমান, সেই দিনের কিতাবের ভিতরে দেখলাম কুরদু নামক একটা ডাকাত, আল্লাহর বান্দা ডাকাতি করার পরে, একটা এলাকার ভিতর থেকে ডাকাতি করার পরে একটা জায়গার ভিতর, জঙ্গলের ভিতর গিয়া ডাকাতের সদস্যদেরকে নিয়া এই ডাকাতের সর্দার বসা। হঠাৎ করে তাকায় দেখে পাশাপাশি 3টা খেজুর গাছ। কয়টা? 3টা খেজুর গাছ। একটা খেজুর গাছ মরা, আর 2টা খেজুর গাছের ভিতরে এরকম ফলে ভরপুর পাকা পাকা খেজুর। আল্লাহর বান্দা ডাকাতের সর্দার তাকায় দেখলেন ওই যে পাকা পাকা যে খেজুর গুলা গাছে আছে, ওই গাছ থেকে একটা পাখি মুখের ভিতর করে খেজুর নিয়া মোরা গাছের কাছে আসে, গাছের উপরে আসে, আবার খেজুরটা রাইখা এই আবার এরকম ভাবে খেজুর আলা গাছের ভিতরে যায়। কয়েকবার আপ ডাউনে আল্লাহর বান্দা ডাকাতের সর্দার চিন্তা করলো, কি ব্যাপার, এই পাখিটার দানা নিয়া খেজুর ভরা, এরকম ভাবে মুখ ভরা খেজুর নিয়া মোরা গাছের ভিতরে যায়, ফিরত আসার সময় আবার ফিরত আসে খালি, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা কি চিন্তায় কিংবা কর্তব্যে বিমূঢ় হইয়া আল্লাহর বান্দা এরকম ভাবে আস্তে আস্তে আগাইয়া ওই খেজুর গাছের ভিতরে উইঠা দেখে রে, ওই খেজুর গাছটা ফাঁকা না, ওই খেজুর গাছের মাঝের ভিতরে একটা অন্ধ সাপ হা করিয়া রইছে। অন্ধ সাপকে হা করা দেখিয়া আল্লাহর বান্দা আর বুঝতে বাকি রইল না, ঠিক এই পাখিটা এই খেজুরগুলো আইনা কোনো জায়গায় ফালায় না, এই অন্ধ সাপের হার ভিতর ফালায় দেয়। আল্লাহর বান্দা মাথার ভিতরে একটা ঘুরপাখা ডাক দিয়া কয়, কুদরতের মালিক,
এই মোরা এরকম ভাবে অন্ধ সাপটাকে তুমি যদি খাওয়াইতে পারো, আল্লাহর পয়গম্বর বলেছে মানুষের ক্ষতিকারক প্রাণী সাপ, বিষাক্ত প্রাণী যদি তোমরা দেখো তাহলে মারিয়া ফেলাও। আল্লাহর পয়গম্বরের কথা। আল্লাহর বান্দা ঢাকাতে সর্দার ডাক দিয়া কয়, মালিক একটা অন্ধ সাপকে যদি তুমি খাওয়াইতে পারো, আমি আশরাফুল মাখলুকাত সকল জাতের শ্রেষ্ঠ জাত হইয়া আমি কেন এরকম ভাবে ডাকাতি করি না? না, চলবে না। কাছ থেকে তরবারিটা নিয়া দুইটা খণ্ড করে আল্লাহর বান্দা এরকম ভাবে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আজকে তওবা করলাম, আর কোন দিনের জন্য ডাকাতি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন তওবা করেছে, হঠাৎ করে গায়েবী আওয়াজ, এরে আল্লাহর বান্দা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। ডাকাতের সর্দার যখন সদস্যের কাছে ফিরে যায়, সদস্যরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা ডাকাতি করতে যাবেন না। ডাক দিয়া কয়, না না, ডাকাতি করা আর চলবে না। এরকম ঘটনা বলে আল্লাহর বান্দা বলে, আমি ভালো হয়ে গেলাম। ডাকাতের সদস্যরা ডাক দিয়া কয়, সর্দার কিছুক্ষণ আগে ছিলেন ডাকাতের সর্দার, এখন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, আপনার কথায় আমরাও একমত, আমরা আর ডাকাতি করব না। আল্লাহর বান্দা সবাই সদস্যগুলা তরবারিটা ফালায় দিয়া আল্লাহর বান্দারা তওবা করে আল্লাহর ওলি হয়ে যায়। ডাক দিয়া কয়, ডাকাতের সর্দার ছিলেন কিছুক্ষণ আগে, এখন আপনি আমাদের আল্লাহর ওলি সর্দার হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, তো এই মহিলা বলছে যে দিনের বেলা ইবাদত বন্দি করে আর রাতের বেলা আপনার গরু চুরি করে নিয়ে যায় জবাই করে খাইছে। আল্লাহর বান্দা দাউদ পয়গম্বরের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলে, দাউদ পয়গম্বর আমার বিচার চাই, আমার এরকম ভাবে আদরের গাভীটা অমুক গোত্রের এক দুইজন মানুষ, একজন এরকম ভাবে বৃদ্ধা মহিলা আর যুবক সন্তান, আমার গাভীটাকে আপনি উল্টা পাল্টা বিচার করতে পারবেন না, আপনি একটা সঠিক বিচার করে দেন। আল্লাহর বান্দাকে এবার হাজির করা হইল, বৃদ্ধা মহিলাকে হাজির করা হইল, যুবক সন্তানটাকে হাজির করা হইল। ডাক দিয়ে কয়, তোমরা কেন এরকম ভাবে আল্লাহু আকবার এরকম ভাবে তোমরা গাভীটাকে জবাই করলা? আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আলিমুল গায়ব না, আপনি জানেন না আমি আল্লাহ সবকিছুই দেখি, আমি আল্লাহ সবকিছুই জানি, আপনি উল্টা পাল্টা বিচার করবেন না। আমি আল্লাহ পাকের কাছ থেকে আপনি একটু খবর শুনেন। খবরটা হইল কি? জিবরাইলের মাধ্যম দিয়া, খুব খেয়াল করেন, জিবরাইলের মাধ্যম দিয়া আল্লাহ জানায় দেয়, পয়গম্বর আপনি যে বিচার করবেন, এই আল্লাহর বান্দা বিচার চাইতেছে সঠিক বিচার, তবে শুনে নেন, শুনে নেন। এই আল্লাহর বান্দা ধনী মানুষ যে গাভীর মালিক দাবি করতেছে, আসলে এই আল্লাহর বান্দা গাভীর মালিক না, আসলে গাভীর মালিক হইল ওই বৃদ্ধা মহিলার স্বামী। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বরকে ডাকতে বলে, পয়গম্বর আপনার খবর নাই, ওই বৃদ্ধা মহিলার স্বামী অনেক ধন সম্পদের মালিক ছিল, আর এখন যে ধনী গরুর মালিক দাবি করতেছে, বুঝতেছেন, গরু মালিক দাবি করতেছে, এই আল্লাহর বান্দা ছিল ওই বৃদ্ধা মহিলার স্বামীর রাখাল। বলে ব্যবসার জন্য আল্লাহর বান্দা অনেক টাকা পয়সা নিয়ে সফরে গিয়া ব্যবসা করে আসার পথে আল্লাহর বান্দা ওই দেশ থেকে 100 ছাগল, 100 দুম্বা, 100 উট এরকম ভাবে কিনা নিয়ে বিশাল বহর নিয়ে আসতেছিল। রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, আল্লাহর বান্দা চিন্তা করলেন, এতগুলা প্রাণী নিয়ে আমি একা একা দুইজন মানুষ যাইতে পারবো না, এক জায়গার ভিতর তাবু গাড়িয়া আল্লাহর বান্দা এরকম ভাবে যখন রাত্র যাপন করতেছিল, রাত্র যখন গভীর হয়ে যায়, ওই বৃদ্ধা মহিলার স্বামীর রাখালের মাথার ভিতর শয়তান চাপলো। ডাক দেখায়, আল্লাহর বান্দা তাকায় দেয়, এই মরুভূমির ময়দানে কেউ নাই, তোর মালিক এরকম ভাবে ঘুমে আছো, এখন যদি তুমি কোনো কায়দা তোমার মালিককে হত্যা করতে পারো, তাহলে 100 ছাগল, 100 দুম্বা, 100 উট, 100 গরু সব কিছুর মালিক হয়ে যাবে তুমি। এই ঘটনা জানাইলো কে? আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়া জানাইলো। পয়গম্বর যখন জেনে গেল, পয়গম্বর ডাক দিয়া করে, আল্লাহর বান্দা, এই বান্দা বান্দিরা অভাবে ছিল, তাই তোমার গরুটা জবাই করে খায়া ফেলাইছে, সঠিক বিচার একটা করে দেই, আমার পক্ষ থেকে ওরকম একটা গাভী তোমাকে দিয়া দেই, অথবা গাভীর টাকা পরিমাণ মূল্য আমি তোমাকে দিয়া দেই। আল্লাহর বান্দা বলে, না না, আমি মানতে পারবো না। আল্লাহর বান্দা যখন ঘাড় কাট করে বসলো, আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তো সবকিছুই জানা হয়ে গেছে, নবীর উম্মতের দল। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এই মীমাংসা হবে আগামীকাল ঈদের দিন, ঈদের মাঠে।
মনে আছে? দাউদ পয়গম্বরের কাছে তার উম্মতরা দাবি করছিল, পয়গম্বর আপনি আমাদেরকে দুনিয়ার ভিতরেই কিসের নমুনা দেখান, কিয়ামতের কিছু নমুনা দেখায় দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এই বিচারের মীমাংসা হবে ঈদের মাঠে, ঈদের নামাজের পরে। কখন হবে? ঈদের নামাজের পরে। তো আমরা একটু না কিছুক্ষণ পরে করি নাকি? আপনারা শুনবেন না কি ফয়সালা আছে? শুনবেন তো সবাই? দেখি তো কারা কারা শুনবেন না? শুনবেন না? বাড়ি যাবেন? কেয়ার করে শুনতেছেন? রাত গভীর হয়েছে নাকি? ও ভাই, আমার পরে আরে দূর থেকে আসছে, বরিশাল থেকে আল্লাহর ওলি আসছে, বয়ান করবে। এখনই যদি তাল হারান তাহলে কি আর চলে? হ্যাঁ, খেয়াল করে শুনেন। তো আপনারা বলতেছেন শুনবেন, আর ওই যে মহিলা আল্লাহ পয়গম্বরের কাছ থেকে আল্লাহর দয়া বেশি না দুনিয়ার মানুষের মায়া বেশি? কয়েকদিন পর উত্তর শুনতেছে। মহিলারা যারা দাঁড় করে রেখে আসলাম, শুনবেন তো আপনারা? তো ওই এক ফয়সালা আল্লাহ পাকের মায়া বেশি না মানুষের মায়া বেশি, আর এদিকে এক ফয়সালা এই আল্লাহর বান্দার কি ফয়সালা হয় শুনবেন তো? ভাববেন নাকি ভাববেন? আল্লাহ সকলকে কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। এটা আপনাদের দিনের আশা। আর আপনারা জানেন এটা একটা মসজিদের উন্নতি প্রকল্পে মাহফিল, এই জন্য আমার একটা দিনের আশা। আপনারা জানেন আমি আমার গর্বের জন্য না, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য বলতেছি ভাই। আপনারা জানেন এই মসজিদের জন্য আমার এবং ছোট ছোট বাচ্চাদের কই কি পরিমাণ মেহনত আছে, জানেন না? দেখছেন না? এজন্য ভাই এই মহব্বতেই আপনাদের এই মসজিদে আমি দেখে গেছি অনেক আগে, এরপরে থাকে এর আগে একবার আসছিলাম একটা মাহফিলে। আসার পর দেখলাম যে ওখানের কাজ যতটুকু করা হয়েছে এরপর থেকে আর একটা ইটও গাঁথা হয় না। এরকম ব্যাপার না? তো এই জন্য ভাই আপনারা কি চান যে এরকম ভাবে তাবলীগ জামাতের আল্লাহ বান্দারা আইসা, যারা আল্লাহর ঘরে যারা মেহমান কার আল্লাহ, এই আল্লাহর মেহমানরা এই জায়গায় আইসা এরকম কষ্ট করে, এটা কি আপনারা চান? এই আপনার বাসা যখন মেহমান আসে তখন মেহমানের কিভাবে সুন্দর ব্যবস্থাপনা হয় সেই ফিকির করেন না? তাহলে আল্লাহর ঘরে যারা আসে তারা আল্লাহর মেহমান, আর আল্লাহর মেহমানের সুন্দর একটা ব্যবস্থা হওয়া দরকার, আছে না নাই? তাহলে কি এই ওযুখানা এভাবেই থাকবে না ঠিক করা দরকার? দেখি তো কারা কারা জানেন ঠিক করা দরকার, দেখি। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুই জায়গা দুইটা মীমাংসা আছে। তো তার আগে একটা কথা, সেটা হইলো মসজিদের উন্নতির প্রকল্পে মাহফিল। আপনারা জানেন আমি এখন কোন ধান্দায় বসছি, সেই জন্য কথা লম্বা না। আমি এই জায়গা থেকে মোটামুটি কয়জন আছেন লোক, মোটামুটি কেমন আছে এই জায়গার ভিতর থেকে? আমি 15 জন। কয়জন ভাই? কয়জন? 15 জন। আমি মানুষ চাইব যে 15 জন করে মানুষ এখন লগতে হোক বাকিতে হোক হুজুর 1000 করে টাকা দান করবে। একেবারে কমাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। সিরাজ ব্যাপারী আল্লাহ কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। এই আমি কি কম চা ফেলাইলাম নাকি? হ্যাঁ 30 জন নাকি? হ্যাঁ আমি কম চা ফেলেছি না? 2000 করে। হ্যাঁ 2000 করে। হ্যাঁ 2000 করে আলহামদুলিল্লাহ। মায়ের জন্য 1000, বাপের জন্য 1000। কোন মায়ের সন্তান আছেন 2000 করে টাকা আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের জন্য দিবেন। এ ভাই এই 2000 কিন্তু আবার সবার জন্য হবে না, কারণ মোটা মোটা কিছু আছে না নাই? কথা কেন বোঝেন না? না কথা বল না। ব্যাপার কি? কিছু মোটা মোটা আছে, এগুলো সাইডে ধরা দরকার, ঠিকই না? এমনিতেই ধরা যাবি না। হ্যাঁ বাইম মাছ আছে না নাই? এ ভাই যারা 2000 করে টাকা দেবেন একটু হাতটা দেখি তো, একটু দাঁড়ান। আল্লাহু আকবার। কোন আল্লাহর বান্দা আছেন 2000 করে টাকা, মায়ের জন্য 1000, বাপের জন্য 1000? আলহামদুলিল্লাহ। মুরব্বি ভাই দুইজনই এক জায়গায় তাহলে হবি। আল্লাহ কবুল করো, কবুল করো। দানকারীদের দিনের তামান্না, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নৈরাশ করবেন না। এ ভাই বুঝলেন কয়জন হয়?